দর্শক, আমি এতে মোটেও অবাক হব না যদি আগামী দিনে শুনি যে কোনো মায়ের গর্ভে থাকা সন্তানের নামে একটি মামলা জারি করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় ঘটিত কোনো হত্যাকাণ্ডের। তাহলে না, আমি এতে মোটেই অবাক হব না। আমি এতেও মোটেই অবাক হব না যে ওই জুলাই গণ অভ্যুত্থানের সময় হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করা কোনো রোগীর নামে যদি মামলা হয়ে থাকে, কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার মামলা, তাহলেও আমি এতে অবাক হব না। দর্শক, নিউজটি খুবই ছোট্ট, কিন্তু আন্তর্জাতিক মহলে এর যে প্রতিক্রিয়া সেটা ব্যাপক হতে চলেছে। কারণ আলোচিত কন্যা নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্র অভিনয় শুরু করেছিলেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছে। এছাড়া তিনি মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয়। এখন এই অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। নিশ্চিত আপনাদের মনে হয়তো প্রশ্ন আসছে যে কেন ভাই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হলো। একজন অভিনেত্রীর গ্রেপ্তার অর্থাৎ তার অপরাধ যেমন আর 5টা অভিনেত্রী বা অভিনেতার হয়ে থাকে তেমন কিছু কি? তাহলে এখানে দর্শক একটু ব্যতিক্রমী কিছু ঘটনা আছে, যে ঘটনা সাধারণত কোনো অভিনেতা বা অভিনেত্রী ঘটিয়েছে এমনটা আমরা দেখিনি। বিশেষ করে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ যে অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করেছে, সেটা আন্তর্জাতিক মহলকে সত্যিই ভাবাতে বাধ্য করবে যে বাংলাদেশে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক কতটা প্রতিহিংসার রাজনীতি পরিচালনা করছে। কারণ এই ঘটনা যে কোনো ব্যক্তির চোখ খুলে দেওয়ার মতো যে সত্যিই প্রতিহিংসার রাজনীতি পরিচালনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আজ রবিবার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথম কথা তো আমি বুঝতে পারছি না যে দেশে যত বড় বড় হাই প্রোফাইল ব্যক্তি আছে যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, তাদেরকে ঠিক এই দেশ ত্যাগ করার সময় কেন গ্রেপ্তার করা হচ্ছে। কিছুদিন আগে সাবেক আপনার রাষ্ট্রপতি, তিনি দেশের ভিতরেই ছিলেন, আমরা কেউ জানি না তার নামে কি মামলা আছে, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কেউ কিছু জানে না। কিন্তু সাবেক রাষ্ট্রপতি যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ওনার ডাক্তাররা বোর্ড করে তাকে বিদেশে চিকিৎসার জন্য পরামর্শ দিল, সেই অবস্থায় ওই বৃদ্ধ মানুষটা যখন চিকিৎসার জন্য বিদেশ যাত্রা শুরু করলো, তখনই তাকে নিয়ে তোলপাড় শুরু হলো। ঠিক একইভাবে অভিনেত্রী নুসরাত ফারিয়া এতদিন দেশের ভিতরেই ছিল। আমরা কেউ জানি না নুসরাত ফারিয়ার নামে কি বিষয়ে গ্রেপ্তারি পরোয়ানা থানায় আছে। কিন্তু আজ যখন কোনো কারণে সে বিদেশ যাত্রা শুরু করেছে, সেই সময় তাকে গ্রেপ্তার করলো থাইল্যান্ডে যাওয়ার সময়। এখন দর্শক, সূত্র মারফত আমরা যা জানতে পারছি যে নুসরাত ফারিয়ার অপরাধটা কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো। তো সেই হিসাবে সূত্র আমাদেরকে জানাচ্ছে যে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটরা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল, কিন্তু এতদিন তাকে গ্রেপ্তার করা হয়নি। এবং এই যে গ্রেপ্তারি পরোয়ানাটি ছিল, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়েছে। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি কোথাও না কোথাও একটি হত্যা চেষ্টার কাজ করেছিল এবং এই হত্যা চেষ্টার অভিযোগে তাকে আসামি করা হয়েছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টার একজন আসামিকে এখনো পর্যন্ত ধরাধরি পাকড়াউয়ের কোনো ব্যাপার হয়নি, কিন্তু আজ হঠাৎ করে এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়ে আসলো এবং তাকে গ্রেপ্তার করা হলো। তবে দর্শক, এখন ভাটরা থানা পুলিশের একটি সূত্র মারফত জানা যাচ্ছে যে গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হয়েছিল, তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা আমাদেরকে মানতে হবে
যে অভিনেত্রী নুসরাত ফারিয়া জুলাই গণ অভ্যুত্থানের সময় হয়তো হাতে দেশীয় অস্ত্র বা কোনো গান ফান নিয়ে জুলাই গণ অভ্যুত্থানের সময় কোনো একটি হত্যা চেষ্টা চালানোর প্রচেষ্টা করেছিল, যার জন্য তাকে আসামি করা হয়েছে। সুতরাং অত্যাধিক 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 হয়ে যাচ্ছে জিনিসটা, এবং এর যে ফল আবার বিপরীতভাবে ফিরে আসবে সেটাও আর বলার বাকি রাখে না। যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ এই ঘটনা শুনলে বুঝতে পারবে যে ঠিক কতটা রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে মাঠে কার্যক্রম পরিচালনা করছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। আর এই জন্যই আমরা প্রতিদিন যে দেখছি দেশের জনগণের মনে এই সরকার, উপদেষ্টা এবং সর্বোপরি সমন্বয়কদেরকে নিয়ে জনমনে যে একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে সেই ক্ষোভের বহিঃপ্রকাশও আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষোভগুলো কেন হচ্ছে তার একটিমাত্র উদাহরণ এই ঘটনা। এরকমই আরও প্রচুর বিশৃঙ্খলা কাণ্ড ঘটাচ্ছে এই সরকার, যার কারণে জনমনে আজ তীব্র তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে এই সরকারকে নিয়ে। দর্শক, এ বিষয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।